একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে
যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সরম কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান বুক ভরা ভালোবাসা আছে শুধু যার বুক ভরা ভালোবাসা আছে শুধু যার গান ছাড়ার কিছু নেই যে গো তার বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা আছে শুধু যার গান ছাড়ার কিছু নেই যে গো তার গানের অঞ্জলি তাই করি দান ও গো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান চাই না অলংকার অর্থ নয় চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয় চাই না অলংকার চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয়
যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো
হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা।
কাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখার জন্য, ও তার থাকছে সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির অডিও গান। তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু নতুন নতুন টিপস ইউটিউব চ্যানেল সম্বন্ধে সেসব আলোচনা করা হয়। এমনকি এখানের যে ভিডিওগুলো এডিটিং সম্বন্ধে, তারপরে থাম্বনেল আর কোন অ্যাপস থেকে এডিটিং করি আমি, তো সেই সকল প্রতি ভিডিওতে যে কোনো না কোনো বিষয়ে আর কি মানে বলা হয়। এমনকি ভিডিওটার সম্বন্ধেও আলোচনা করা হয়ে থাকে। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও নিত্য নতুন যেসব মানে জায়গাগুলোকে যাচ্ছি, যেসব জায়গায় যাই করে ভিডিও রেকর্ডিং করছি, তো সেই সব জায়গাগুলোকে পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি কখন গিয়েছিলাম না গিয়েছিলাম, কোন জায়গা এটা, তো সমস্ত কিছু আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটার সমস্ত কিছুই আর কি বলবো। তো আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো এরকম ভিডিও মানে আগের বছর হয়েছিল, কিন্তু আগের বছর এরকমভাবে ভিডিও দেওয়া হয়নি। তো এমনি ব্লগ আকারে যাই হোক ভিডিও দিয়েছিলাম। তো প্রথমে আমি যে এরকম ভিডিওগুলো করি, তো প্রথম আগে ব্লগ ভিডিও করতাম। তো যেহেতু আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে, তো প্রথমে ব্লগ ভিডিও করতাম। তো তখন 8 মিনিট 9 মিনিট 10 মিনিট এরকম করে ব্লগ ভিডিও দেওয়া হতো। তো মোটামুটি 10-15 দিন এরকমভাবে দিয়েছিলাম। তো তখন এতটা সেরকম বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায়নি। কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে আমি এরকম ভিডিওগুলো করছি, তো সেই উদ্দেশ্যটা হলো যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা বা প্রাকৃতিক সৌন্দর্যটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো এবার যদি আমি সেই ভিডিওগুলো ঠিক আমি যেহেতু একটা ভিডিও মানে অনেকক্ষণ একটা রেকর্ডিং করা, তারপরে সেই ভিডিওটাকে এডিটিং করা যথেষ্ট টাইম ও পরিশ্রম তো অবশ্যই আছে, সেটা সবাই জানো। তো সেখানে যদি আমি সময়টা কাটাই, এবার সেই সময়টাই যদি আমার না যদি সেই ভিডিওগুলো ঠিকঠাকভাবে বন্ধুরা ওয়াচ করে বা সেখানে না যদি ওই ভিডিওর মধ্যে ভালোবাসা ও সাপোর্ট না পাওয়া যায়, তাহলে তো আমার যে আমি আশাটা নিয়ে এখানে ভিডিও এরকমভাবে দিচ্ছি, তো সেটা তো পূর্ণ হবে না। তো সেই জন্যে মোটামুটি 10-12 দিন 15 দিনের পর আমি এরকমভাবে ভিডিও দিয়ে দেখেছিলাম। তারপরে দেখার পর তারপর থেকেই আমি ভাবি যে মোটামুটি 2-3 দিনের মতো কোনোরকম আসেনি। তো 3 দিনের দিনে একটা ভিডিওতে মোটামুটি বন্ধুদের ভালোবাসা ও সাপোর্টও পেয়েছিলাম। তো তারপর থেকে এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করেছি। তো এখনও পর্যন্ত দিচ্ছি আর আগে পর্যন্ত দিয়ে যাব। তো এখনও যেসব জায়গাগুলোকে যাওয়া হয়নি, তো সেই সব জায়গাগুলোকে যাব, সেই সব জায়গাগুলোর ভিডিও আমি তুলে ধরবো তোমাদের সামনে। এমনকি সেসব জায়গার সম্বন্ধে সমস্ত কিছুটাই মানে আলোচনা করা হবে। শুধু এটাই নয়, এরকম ভিডিওই নয়, আমি যেমন আমাদের গ্রামের মাঠ, তারপরে জঙ্গল, তারপরে রাস্তা, এইসব সমস্ত রকম ভিডিও দিই। শুধু এরকম নয়, আবার যাই যদি কোথাও বেড়াতে গেলাম, তো সেখানে ভিডিও রেকর্ডিং করা হয়। তারপরে সেগুলোকে ঘরে ঠিকঠাকভাবে এসে সাজানো এবং কি এডিটিং করা সমস্ত কিছু কাজ করে, এমনকি সেই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। আমি যদি কোনো মানে কোথাও বেড়াতে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো সেই যাবার সময় পজিশন মতো একটা যেখান থেকে যেমন রেকর্ডিং করা যায়, তো সেরকমভাবে রেকর্ডিং করা হয়। তা রেকর্ডিং করে সেটাকেও করা হয়। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রামের পৌষ মাসের মকর সংক্রান্তির উপলক্ষে, যে মকর ডুব দেওয়ার পরের দিন, যেদিন মকর ডুব, তো তারপরের দিন এইখানে আমাদের প্রতি বছর মেলা হয়ে থাকে। তো মানে আগে এই মেলাটা খুব জাঁকজমক ছিল, অনেক লোকজন ছিল, তাও এখনও লোকজন কম হয় না, কারণ প্রচণ্ড পরিমাণে লোক হয়। তো আগের মানে এখানে যে ঠাকুর খুবই জাগ্রত ছিল।
তো এখন অতটা সেরকম নেই, কিন্তু তাও এখন আগে তোমার এই যে যে ভিডিওর মধ্যে তোমরা দেখলে, তো এই ভিডিওটার মধ্যে দেখলে যে মানে এখানে মানে গুড় পিঠে গরম তেলের মধ্যে মানে ছেঁকা হচ্ছে হাতে করে। এমনকি সেই গুড়ের যে পিঠেগুলো সেগুলা সকলকে দেখানো হচ্ছে যে ঠিকঠাক হয়েছে কি না। তো বাড়িতে বা যেখানে হোক যেরকমভাবে পিঠে হয় সেরকমভাবেই হয়, কিন্তু এটা সেখানে আমরা সেই ছান্তা দিয়ে ছেঁকে নিই, আর এটা সে ছান্তার বদলে হাতে ছেঁকা হচ্ছে। তো এখানে অনেক লোকের মানসিকও থাকে, আর বছরে একবারই পুজো হয় এখানে। আর এমনি এমনি দিন সেরকম কোনো ইয়ে হয়নি। তো এখানে আগে যখন ইয়ে হতো, তো তখন আগে এই যে সামনেটা যেখানটা আমি দাঁড়িয়েছিলাম এটা দিয়ে একটা রাস্তা ছিল, আর এইসব জায়গাগুলোকে মানে আসতে আগে খুবই ভয় পেত। তো তখন খুবই ইয়ে ছিল। তো এখন সেরকম অতটা নেই। এখন এই জায়গাগুলো চারিদিকে যে ঝোড় দেখা যাচ্ছে, তো তখন পুরো পরিষ্কার করা হতো। এমনকি এখানে একটা আটচালাও করা হয়েছিল 3 বছর। এখানে মেলা হয়েছিল, মানে পরব হয়েছিল আর কি, কীর্তন। তো 3 বছর মতো হয়েছিল। তারপর এখানে আস্তে আস্তে সব মানে ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, আর আটচালাটাও নেই। তো তখন এমনি কাঠ দিয়েই করা হয়েছিল আটচালাটা। তো সেটা অনেক দিন আগেকার কথা, মোটামুটি 2009 কি 10 এরকম, 2009-10 সালে তখন আটচালাটা ছিল। কারণ আমরা তখন অনেকটাই ছোট ছোট। আর এইখানে এখন চারিদিকে গাছপালা, তখন অত ঝোপঝাড় থাকেনি, এইগুলো চারদিকে বালি, মানে কল্লাচ বালি এইরকম টাইপেরই ছিল। তো এখন এইখানটা উঁচু হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের যে বড় পুকুরটা আছে, যেটা আমাদের বড় পুকুরটা, সেখানে যখন কাটা হয়েছিল, তাহলে ওখানের যে মাটিটা যে মানে জিসিবি করে কাটছিল, তখন ট্রাক্টরে করে এনে এগুলা সব গর্ত খাল এরকম ছিল। তো এগুলাকে সব পুরো মানে ভিটিয়ে দিয়েছে, মানে মাটি ঢেলে। তারপর নাহলে তখন অনেক ইয়ে ছিল, আর তখন অনেক খেল বসতো, মানে খেলা, ওই সেই ডিমের খেলা, চেড়চেড়ি খেলা, তো এরকম বসতো। তো এখন খুবই কম বসে। আর তখন অনেক লোকজন অনেক দূর দূর থেকে আসতো, এখন সেরকম আসেনি। তো গাঁয়ের আশেপাশের গ্রামের থেকে এসছে। আর এখানে সব থেকে জাঁকজমক হয় বলতে মোটামুটি তোমার যখনই 4টে 4:30 বাজবে, তো 4টে 4:30 থেকে মোটামুটি তোমার 7টা পর্যন্ত একদম মানে খুব লোকজনের ভিড়। আর এখানে দোকান বলতে খুবই অল্প পরিমাণে দোকান আছে। আর এমনি কোনো সেরকম বেদম একটা খুব দোকান আসে না, এই বাচ্চা ছেলেদের খেলনা। আর তো তার মধ্যে দুই একটা এসছে। আর কিছু দোকান বসছে, যেমন ঘুগনির দোকান, তারপরে চাউমিন, এগরোল এই দোকান, তারপরে জিলাপির দোকান একটা, তারপরে এমনি পান গুমটি এইসব এক দুটো এরকম বসছে। আর খেলা মোটামুটি 4-5টার মতো বসছিল, তার মধ্যে একটা বড় খেলা বসছিল। তো এরকম ব্যাপার। আর হচ্ছে এখন নাহলে গাছগুলো ছোট ছোট আছে, মানে একটু ছোট। তো তখন আগেকার কথা বলতে গেলে এই জায়গাটায় মানে অনেক বড় বড় গাছ ছিল, এখানে পটাশ গাছ ছিল। তো মানে অনেক ছিল। তো এখন সে কেটে আর করে পুরো চারিদিকে ইয়ে হয়ে গেছে। তো আগে যেরকমভাবে আনন্দ ফুর্তি হতো, তো এখন সেরকম অতটা সেরকম হয়নি। তো হচ্ছে আজকের ভিডিওটা পুরো ওইখানেরই ছিল। আমি তো যতটা পেরেছি আমি তুলে ধরেছি। তো আগের বছর আমি মানে ইয়ে করা হয়নি, আগে হয়তো ব্লগ ভিডিওর মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক, তো তখন ব্লগ ভিডিওর মধ্যে বলতে কি, তখন আমাদের একটা অন্য মানে খুবই একটু ইয়ে ফোন ছিল, নর্মাল। তো তখন ক্যামেরা অত জুত হতে হয়নি, তার জন্য কী করতাম, ওখানে ডাইরেক্ট আমরা সেই শর্ট ভিডিওই বানাতাম। আগের বছর সেরকম অতটা ভালো ভিডিও হয়নি। তো আগের বছর ছিলাম কি না ছিলাম সেটাও আমার ঠিক মনে নেই, হয়তো কোথাও গিয়েছিলাম নাকি। তো তারপর তোমার চারিদিকে ইয়ে করে না, আগের বছর ঠিক একটা মনে হচ্ছে থাকা হয়নি, নাহলে আগের বছর ঠিক ভিডিও দিয়ে হতো। আগের বছর কোথাও বেড়াতে চলে গেছিলাম হয়তো। তো এরকমই ব্যাপার। আর এটা আমাদের প্রতি বছর মকরডুবির পরের দিন, মানে পৌষ সংক্রান্তির পরের দিন এখানে মানে মেলাটা হয়ে থাকে। এটা হচ্ছে যে বনকাটার মোড়ের থেকে ঢুকতেই সামনে এদিকে বল কাউন্টার, যে সেই বল কাউন্টার মধ্যেই এই মেলাটা হয়ে থাকে প্রতি বছর। এটা মোটামুটি অনেক দিন ধরে হয়ে আসছে। তো আগে যথেষ্ট ভালো হতো, আর এমনকি তখন প্রচণ্ড পরিমাণে ভিড়ও হতো, আর অনেক তাড়াতাড়ি
সকাল থেকেই প্রায় দোকান বসে যেত। আগে অনেক রকম দোকান আসতো, এখন আর সেরকম আসেনি। তো আগের মতো আর মেলা নেই, তাও মোটামুটি ভালো মতোই ভিড় হয়। তো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম একটা 2 ঘন্টা 2-2.5 ঘন্টার মতো ভিড়টা থাকে, তারপরে আস্তে আস্তে সব কমে যায়। তো কোনো কোনো বছর হয়নি, তো এবছর চারিদিকে একটু লাইটও দিয়েছিল। তো অন্য বছর এরকমভাবে লাইট দেওয়া হয়নি। তো ভিডিওটা ওখানেই মানে শেষ করে দিচ্ছি। আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল বন্ধুরা এখানে ভিডিও বানাচ্ছ বা এখানে কাজ করা শুরু করছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলা, যে চ্যানেলটাকে আগে ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপরে এখানে কাজ করা বা ভিডিও করা শুরু করো। তাহলে কী হবে, তাহলে ভালো হবে। আর এখানে যেরকম নিয়মকানুন আছে, সেসব নিয়মকানুনগুলো জেনে মেনে কাজ করা সবথেকে ভালো। নিজস্ব কন্টেন্ট দেওয়া অবশ্যই খুবই ভালো। ও এখানে যেরকম গাইডলাইন বা নিয়মকানুনগুলি আছে সেসব মেনে কাজ করতে হবে। নিয়মিত একটা কাজ করাটা সবথেকে ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।